চলে এসেছি নতুন আবার একটা ভিডিও নিয়ে। বিকালবেলায় ঘুম থেকে ওঠার পর মনটা কেমন খাবো খাবো করছিল, তো যেমন ভাবা তেমনই কাজ। তো একটু রেডি টেডি হয়ে আয়নার সামনে নিজের মুখটা ভালো করে দেখে চলে গেলাম নিজের কাজ করতে। এরপর আমি রান্নাঘরে এসে একটু খোঁজাখুঁজি করছিলাম যে রান্নাঘরে কী আছে দেখি খাবার মতো। তো আমি এত খুঁজে আমি পাচ্ছিলাম না কিছু খুঁজে, তো অনেক খোঁজার পর আমি পেয়েছি এক প্যাকেট চাউমিন। তো ওটা দিয়ে আজকে আমাকে কাজ চালাতে হবে, তাই একটু দেখিয়ে দিচ্ছিলাম। আর ওই যে আমার পাশে উনি হচ্ছেন আমার মাদার ইন্ডিয়া, তো উনি এসেছেন আমাকে একটু সাহায্য করতে, কারণ ইনি আমাকে রান্নাঘরে থাকতেই দেবে না একা। ইনি ভাবেন যে আমি রান্না করে কোনো কাজ একা করতে পারবো না, আর করলেও সব কিছু উলট পালট করে রাখবো, তাই উনি আমার পেছনে এসে দাঁড়িয়ে আছেন সমানে। তারপর আমি আমার মতন করে রান্না করতে শুরু করে দিয়েছি। আমি জানি না আমি কি করব, তবুও আমি শুরু করে দিয়েছি রান্না করতে। তো অনেক কষ্ট করে আমি তেল খুঁজে পাওয়ার পর আমি তেল ঢেলেছি কড়াইয়ে, তারপর খুঁজছিলাম আর কি দেওয়া যায়, মানে প্রথমবার রান্নাঘরে এলে যা হয় আর কি। তারপর আমি কিছুই খুঁজে পাচ্ছিলাম না, তবু খুঁজে কিছু একটা খুঁজে পেয়েছি, তো ওটাই আমি দিচ্ছিলাম। আর কড়াই থেকে সেটা যা ফুটছিল, আমি তো ভয়ে কড়াইয়ের সামনে যেতেই পারছিলাম না। আর এইসব কাণ্ড কারখানা দেখে আমার মা আমাকে বলছিল, সোজা তোর দ্বারা কোনো রান্না বান্না হবে না, তুই ঘরে বসে গিয়ে ফোনই ঘাটগা। তারপর এখানে কড়াইয়ে আলুগুলো ভাজার জন্য যুদ্ধ চলছিল। গরম তেলে যখন আলুগুলো দিচ্ছিলাম একদম গায়ে ছিটকে চলে আসছিল। তারপর আমি ভাবছিলাম গেলাম আজকে আমি, এটাই আমার শেষ জীবনে রান্না করা। তবু অনেক কষ্টে আজকে আমি করেছি রান্নাটা। এখানে আমার মাদার ইন্ডিয়া দেখছিল যে আমার মেয়েটা আজকে আমাকে কি রান্না করে খাওয়াবে আর কি রকম চাউমিনটা করে খাওয়াবে। আমি রান্না করা বাদ দিয়ে তুলে খাচ্ছিলামই বেশি, তো খেতে খেতে ওখানে অর্ধেক সব শেষ হয়ে গেছিল। সত্যি বলতে আমাকে আমার মাদার ইন্ডিয়া যদি সাহায্য নাই করতো, আমি সেরকম করতেই পারতাম না। এরপর আমার চাউমিন রেডি। তো খেতে যেমনই হোক, দেখতে কিন্তু দারুণ হয়েছে। এরপর আমি একটু নাচতে খেয়ে নিচ্ছিলাম। আমি রান্না করেছি বলে কথা, ভালো তো হবেই, তাই না?